এখন এই কালকে অতিক্রম করতে না পারায় কার সর্বনাশ হয়েছিল? হরে কৃষ্ণ। হ্যাঁ, সেটা যে বিশ্বামিত্র মুনি, তার সর্বনাশ জানিতে। এখন গেল ওইটা প্রাণময় কোষ। এইবার তারপরে কি বলছি? প্রাণময় কোষ, এরপর মনোময় কোষ। হরে কৃষ্ণ। মনোময় কোষ, এই মনোময় কোষকে অতিক্রম করতে হবে। মনোময় কোষকে অতিক্রম না করতে পারলে ভগবানের দিব্য ধামে তোমার গমন সম্ভব নয়। জানি তোমাকে টেনে রেখে দিবে, না তোমার এগুলি এখনো যায় নাই। মনোময় কোষ কি? মনটা এমন জিনিস, ওরে বাবা, ওর আশার কোনো শেষ নাই। শত শত আশা ওর ভিতর। এই জোর জগতে যত বস্তু নেই, আপনারা এখানে, আপনি 5 কেজির বেশি ওজন আপনি বইতে পারেন না। যদি আপনাকে 10 মণ টাকার বস্তা দিয়ে আপনি বুঝবেন যে মরে যাবো, তাতে দুঃখ নাই। তবে বোঝা আমাকে নিয়ে যেতে হবে, এটা নিতেই হবে। শত শত আশা, আপনাকে যত সম্পদ দেওয়া হোক, কোনো কিছুতে আপনার আপনার হবে না, আপনার আশা নিবৃত্ত হবে না, শুধু আশা বেড়েই যাবে। আপনাকে একতলা, আপনি কুড়ে ঘরে থাকতেন, একতলা বিল্ডিং গোবিন্দ করে দিয়েছে, পরে চিন্তা করবেন ওই যে বাড়ির পাশে 5 তলা যার আছে ওর সমান হইতেই হবে, কি করে করা যায়? তখন আপনি মরিয়া হয়ে লেগে যাবেন, আপনার আশার নিবৃত্তি নাই। বলে কৃষ্ণ ভগবান লীলা এসে এই আশা নিবৃত্তি করার জন্য, ওই যে দেখো শতেক ওই যে শতেক ফনা কি আছে, ওই যে বাস কিসের, যে যমুনার জলে কি করতো, হ্যাঁ, যে 100 ফনা ছিল কার? কালীয় নাগের। কৃষ্ণ ভগবান কালীয় নাগের নাগে ওই যমুনার ভিতর ঝাঁপ দিয়ে 100 ফনাকে সে কি করলো, ভেঙ্গে চুরমার করে দিল। ও বললো ওইটা তো লীলায়, আর ওই কালীয় তো তোমার মধ্যে, এই কালীন দিয়ে এই কালীয় এই কালীয় এই যমুনা তো তোমার ভিতরে বিরাজমান, এই গঙ্গা তোমার ভিতর বিরাজমান, যমুনা তোমার দেহের ভিতর বিরাজমান। হ্যাঁ, বিরাজমান না? হ্যাঁ, এই যে এখানে আছে। হরে কৃষ্ণ। এখন বললো যে ওই কৃষ্ণ ভগবান কি করলো, যমুনার ভিতরে ঝাঁপ দিয়ে 100 ফনাকে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে দিল। বলে এটা তো লীলা, তোমার ভিতরে ওই কালীও আছে। ওই শতক ফনা মানে কি? তোমার শত শত আশা, এই আশা নাই। কৃষ্ণের চরণ যদি লাভ করতে পারো, তাহলে তোমার ওই শত শত আশার নিবৃত্তি তখন হবে, তার আগ পর্যন্ত কৃষ্ণের কৃপা ছাড়া কখনো তোমার এই শত আশা, ওই দুরাশা কিছুই তোমার যাবে না। জানি তাই। এখন তাহলে তুমি এই আশার যখন নিবৃত্তি হবে, একমাত্র আশা কি? একমাত্র জীবের আশা গোবিন্দের শ্রীপাদ পদ্ম আর সাধু সঙ্গ, আর কোনো কিছুর প্রতি আশা করা ঠিক। হরি বল, হরি বল, নিতাই। আমরা এই যে মায়া মমত্বের বন্ধনে আছি, এগুলো অতিক্রম তুমি করো। অতিক্রম না করা পর্যন্ত তোমাকে এই আবর্তনের ভিতর থেকে আসতে হবে, যেতে হবে, তোমাকে বারবার অতিক্রম করতে হবে। অতিক্রম না করলে, এই দেখেন এই যে আমরা জানিয়ে ভাবছি স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, কিন্তু আসলে এই ভালোবাসাবাসী যত কিছুই করুক না কেন, যতই ভালোবাসাবাসী থাকুক না কেন, কিন্তু আসলে যাবার সময় কেউ কারো দিক ফিরে তাকায়, জয় নিতাই জয় গৌর হরি বলো। হ্যাঁ, স্বামীকে এত ভালোবাসে, কিন্তু বিদায় বেলা যখন চলে যাচ্ছে, তখন ওই কোনো কিছুর দিকে খেয়াল করে না, কোনো কিছুর দিকে খেয়াল করে, কোনো মমতা তখন থাকে না, সব কিছু ছেড়ে দিয়ে চলে যায়। তার মধ্যে কেউ কারোর সাথে যায়? মায়ের কোলে শিশু সন্তান, ও বিদায় নিয়ে চলে যাচ্ছে, কেউ কেউ ঠেকাইতে পারতেছি? মায়ের কোলে শিশু সন্তান সে মারা যাচ্ছে, কেউ কাউকে ঠেকাইতে পারতেছি? তার গতিপথে সে চলে যাচ্ছে। স্ত্রীর বুক থেকে স্বামী চলে যাচ্ছে, স্বামীর কাছ থেকে স্ত্রী চলে যাচ্ছে, স্বামীকে একা ফেলে রেখে চলে যাচ্ছে। তাহলে কি আমরা কে কার? এই জগতে কেউ কারো নয়। হ্যাঁ, এই 2-4 দিন দেখাশোনা, এটা মাত্র পথের মাঝে একটা পরিস্থিতি মাত্র। এই যে আমরা ভালোবাসছি, এক অপরকে আপন করছি, স্বামী স্ত্রীকে বলছো আমার আপন, স্ত্রী স্বামীকে বলছে আমার আপন, আমি বলছি পুত্র আমার আপন, পুত্র ভাবছে বাবা আমার আপন, আমি ভাবছি মেয়ে আমার আপন, মেয়ে ভাবছে মা আমার আপন। এই আপন আপন সম্পর্ক, এই সব মায়ার ছন্দে গড়া। জয় নিতে, এই পথের মাঝখানে, চলার পথের মাঝখানে
একটা পরিচিতি মাত্র, পরিচয় এক অপরের সাথে যেমন দেখা হয়, দেখা হইলে একটা পরিচয় হয়, কিছু সময় সেখানে থাকে, তারপরে আবার যার যার মতো সে চলে যায়। হলো যে এটা হলো মায়ার বন্ধনে আছে, মমত্ব, মায়া মমত্বর বন্ধন শুধুমাত্র পথের পরিচয়। আর যে তুমি তোমার এই দেহটাকে আমরা বেশি গুরুত্ব দেই কাকে? হরে কৃষ্ণ। বেশি যত্ন করি কাকে? আমার নিজের দেহকে। আমি কি যত্ন করি দেখেন, সাবান নিচ্ছি নিয়মিত, এরপরে প্রসাধনী মাখতেছি, আবার কোনো কিছু হলে পরে ডাক্তারের কাছে যেয়ে মলম লাগাচ্ছি, এবং দেহকে কত যত্ন করছি, ঔষধ পাতি এটা ওটা কত কিছু, এই দেহকে ভালো রাখার জন্য কত পদের খাবার খাচ্ছি, কত কিছু খাচ্ছি। আমার মূল টার্গেট হলো যে আমার দেহ কিভাবে ভালো থাকবে। বললো যে আমি যাকে এত ভালোবাসছি এই দেহকে, ওই যে এই যে ক্ষেত্র বিভাগ যোগে এই দেহের ভিতর যে দেহি আছে, সে বললো কি, ওই যে দেহের যত্ন করতেছো এত ভালো করে, যাকে এত ভালোবাসে বেশি আশ্রয় করে আছো, ও যাবার সময় ওই দেহটাও থেকে যাবে রে জয়নি, তাই যাই যাবার সময় তোমার ওই দেহটাও থেকে রেখে তুমি চলে যাবা।